আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের ধারাবাহিক লেকচারে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ডিফারেন্সিয়েশন যে চ্যাপ্টার আছে অর্থাৎ এক্সারসাইজ 9.4 এর কয়েকটি ফাংশন আজকে আমরা ডেরিভেটিভ করি। আসো, প্রথম যে ফাংশনটি দেওয়া আছে x² + 1 tan ইনভার্স x - x, এই যে রাশিটাকে আমাদের x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, তো d by dx x² + 1 tan ইনভার্স x - x। এখানে দেখো তোমার দুইটা টার্ম আছে, এটা একটা টার্ম মাইনাস x একটা টার্ম। তাহলে এই দুইটা টার্মকে আগে আমরা একটু আলাদাভাবে দেখিয়ে নিই যে আমাদের ddx করতে হবে x² + 1 tan ইনভার্স x এতটুকুকে মাইনাস ddx করতে হবে x কে। তাহলে এই দুইটা টার্মকে আমরা আলাদাভাবে এভাবে প্রেজেন্ট করব। এখন আসো, এইখানে যে আমরা ডেরিভেটিভ করব এটাকে আমাদের চিন্তা করতে হবে, এটা হলো ইউ ভি এর ফর্মুলা। অর্থাৎ এটাকে আমাদের এভাবে চিন্তা করতে হবে যে এক্স এর এতটুকু টার্ম এটা হলো ইউ, আর এটাকে আমরা ভি হিসাবে চিন্তা করব। তাহলে ইউ ভি এর ফর্মুলাটা কি ছিল আমাদের? ডি বাই ডিএক্স ইউ ভি, ইউটাকে রেখে দিয়ে আমরা ভিটাকে ডেরিভেটিভ করব, প্লাস ভিটাকে রেখে দিয়ে আমরা ইউটাকে ডেরিভেটিভ করব। এই ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে ডেরিভেটিভ করব। তাহলে এখানে আমাদের x² + 1 ইউটাকে রেখে দিলাম, আমাকে ddx করতে হবে tan ইনভার্স x, আর প্লাস ভিটাকে রেখে দেব, অর্থাৎ tan ইনভার্স x কে রেখে দিলাম, আর ddx করব হলো x² + 1 এই ইউটাকে। আর এখানে আমাদের যেটা আছে ddx x, x কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এটার ভ্যালু আসে কত? 1। আমরা কি জানি ddx x, x কে ডেরিভেটিভ করলে এটা 1 হয়। এবার আসো তাহলে এখানে x² + 1 tan ইনভার্স x, tan ইনভার্স x, tan ইনভার্স x কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমাদের আসবে হলো 1 প্লাস x²। আর এখানে tan ইনভার্স x থাকলো, এখানে x² কে ডেরিভেটিভ করলে হবে 2x, আর 1 কে ডেরিভেটিভ করলে হবে 0। এই তাহলে এখানে আমাদের কি আসলো? এখানে তুমি দেখো x² + 1, এখানেও 1 প্লাস x², অর্থাৎ এই দুটাকে আমরা এখানে এটা আমরা কেটে দিতে পারি। আর এখানে আমাদের থাকলো কি? এখানে থাকলো 2x, তার সাথে হলো tan ইনভার্স x এখানে -1। তাহলে এখানে থাকলো আমাদের 1 প্লাস 2x tan ইনভার্স x -1। এই তাহলে এই 1 আর -1 আমরা কেটে দিলাম, আমাদের থাকলো 2x tan ইনভার্স x। এটা আমাদের অ্যান্সার। অর্থাৎ এই যে বীজগাণিতিক রাশি বা যে ফাংশনটি আমাদের দেওয়া আছে এই ফাংশনের ডেরিভেটিভ আমরা করলাম হলো এখানে যে প্রথম অবস্থায় যেহেতু আমাদের এখানে দুইটা পদ আছে আলাদা আলাদা দুইটা টার্ম, এই দুইটা টার্মকে আমরা আলাদা করে নিব, নিয়ে এখানে দেখলাম এক্স এর দুইটা উৎপাদক আছে, তাহলে সেই হিসাবে এই দুইটা ফ্যাক্টরকে একটাকে ইউ এবং একটাকে ভি ধরে নিব। ইউ ভি এর ফর্মুলা যেটা আমাদের জানা আছে, এই ফর্মুলা অনুযায়ী আমরা ইউটাকে রেখে দেব, ভিটাকে ডেরিভেটিভ করব, প্লাস ভিটাকে রেখে দেব, ইউটাকে ডেরিভেটিভ করব। আর এখানে এক্স কে যদি আমরা ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে তাহলে আমাদের 1 হবে। তাহলে এখানে tan ইনভার্স x কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমাদের আসবে 1/1 প্লাস x²। আর এখানে x² কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আসবে 2x, আর 1 কে করলে আমাদের আসবে 0। আমরা জানি যে কোনো কনস্ট্যান্টকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এটা 0 হয়। ddx যে কোনো কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে এটা 0 হয়। বাস আমরা একটু সরল করে নিলাম, আমাদের ফলাফল চলে আসলো। এটা আমরা ডেরিভেটিভটা কমপ্লিট করলাম। এবার আসো আমরা 2 নম্বরে যেটা আছে এই ফাংশনটিকে ডেরিভেটিভ করি। পরে এরপরেরটা দেখো, এখানে আছে x² sin ইনভার্স 1 - x। তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে তাহলে x² sin ইনভার্স 1 - x। তো এটাকেও আমরা যেটা করব, এখানে যেহেতু আমরা দুইটা ফ্যাক্টর পাচ্ছি x এর, তাহলে এটাকে এই ফ্যাক্টরটাকে আমরা ইউ এবং এই ফ্যাক্টরটাকে আমরা ভি হিসাবে চিন্তা করব। তাহলে ইউ ভি এর যে ফর্মুলা এই ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে ডেরিভেটিভ করব। তাহলে আমরা x² কে রেখে দিলাম, অর্থাৎ ইউটাকে রেখে দিলাম,
সাইন ইনভার্স 1 মাইনাস এক্স, এটাকে আমরা ডেরিভেটিভ করব। আবার প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস এক্স কে রেখে দেব, আর এক্স স্কয়ারকে ডেরিভেটিভ করব। অর্থাৎ ইউভি এর যে ফর্মুলা, এই ফর্মুলা অনুযায়ী আমরা ইউটাকে রেখে দিলাম, ভিটাকে ডেরিভেটিভ করব। আবার ভিটাকে রেখে দিলাম, ইউটাকে ডেরিভেটিভ করব। তো সাইন ইনভার্স এক্স কে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে আমাদের আসে হলো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমাদের সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ, অর্থাৎ ডিডিএক্স সাইন ইনভার্স এক্স, এটাকে ডেরিভেটিভ করলে আসবে 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এটা হলো 1 মাইনাস এক্স, এটা হলো আমাদের এক্স, তাহলে এক্স স্কোয়ার। এটা তো আমাদের এক্স না, এটাকে এক্স ধরে নিয়ে আমরা সাইন ইনভার্স এক্স ধরে নিয়ে তারপরে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করছি। তাহলে যেটাকে এক্স ধরে নিয়েছি এটাকে আমাদের পুনরায় ডেরিভেটিভ করতে হবে। সাইন ইনভার্স এক্স 1 মাইনাস এক্স থাকলো, আর এখানে আমরা 2x কে যদি ডেরিভেটিভ করি তাহলে আমাদের আসবে কত, 2x। এই যে এই ফর্মুলা দিয়ে x টু দি পাওয়ার n, অর্থাৎ যেটা পাওয়ার থাকবে পাওয়ারটা সামনে চলে আসবে আর পাওয়ার 1 কমে যাবে। এটা তাহলে 2 সামনে চলে আসবে, 2 থেকে 1 পাওয়ার কমাই দিলে আমাদের x থাকবে, তাহলে 2x। তাহলে x স্কয়ার কে ডেরিভেটিভ করলে হবে 2x। তাহলে এখানে আমাদের থাকলো x স্কয়ার, এখানে থাকলো হলো রুট ওভার 1 মাইনাস, এটাকে আমরা 1 মাইনাস এক্স এর হোল স্কয়ারের ফর্মুলা যদি ভাঙি তাহলে 1 মাইনাস 2x প্লাস এক্স স্কয়ার এইভাবে লেখা যাবে। আর এখানে আমাদের 1 মাইনাস এক্স, 1 কে যদি ডেরিভেটিভ করি তাহলে 0 হবে, আর x কে ডেরিভেটিভ করলে 1 হবে। আর এখানে আমাদের আছে হলো 2x sin ইনভার্স 1 মাইনাস x, এটা। তাহলে এখানে আমরা মাইনাস 1 যদি এটার সাথে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের আসবে মাইনাস এক্স স্কয়ার, আর নিচে থাকবে হলো রুট ওভার 1 মাইনাস 1, এই মাইনাসটা ভিতরে মাল্টিপ্লাই করে দেব, তাহলে মাইনাস 1 মাইনাস প্লাস 2x মাইনাস এক্স স্কয়ার। আর এখানে আমাদের আছে হলো 2x sin ইনভার্স 1 মাইনাস এক্স। তাহলে এখানে আমাদের আসলো মাইনাস এক্স স্কয়ার, আর এখানে 1 1 কাটা, আমাদের রুটের ভিতরে থাকবে হলো 2x মাইনাস এক্স স্কয়ার, আর এখানে থাকবে 2x sin ইনভার্স 1 মাইনাস এক্স, এটা। তাই এটা আমাদের ডেরিভেটিভ হয়ে গেল। হ্যাঁ, এটা আমরা কমপ্লিট করলাম। তো এটা আমরা ইউভির ফর্মুলা দিয়েই ডেরিভেটিভটা কমপ্লিট করলাম। ডেরিভেটিভ হয়ে গেল, তারপরে আমরা একটু সিম্পলিফাই করে নিব, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা এখানে চলে আসবে। এই হলো আমাদের ডেরিভেটিভ। তার মানে এখানে আমাদের এই যে ফাংশন, এটা আমাদের দেখতে হবে যে এটা কি স্টাইলে আসছে। এটা আমি দেখলাম যে দুইটা ফ্যাক্টর আকারে আছে, তাহলে ইউ আর ভি ধরে নিলাম, এক্স এর দুইটা ফ্যাক্টরকে দিয়ে ইউভির ফর্মুলা অনুযায়ী আমরা ডেরিভেটিভ করলাম। তারপরে আসো আমরা তার পরেরটা দেখি। তারপরে আসো আমরা এখানে 3 নাম্বার যেটা আমাদের এখানে ওঠানো আছে এটা আমরা ডেরিভেটিভ করি। তাহলে এখানে আছে হলো সাইন ইনভার্স রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা আছে। তাহলে এই ফাংশনটাকে আমরা ডেরিভেটিভ করলে সাইন ইনভার্স রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা সাইন ইনভার্স এক্স। তো সাইন ইনভার্স এক্স কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার হলো ডেরিভেটিভটা হয়। তাহলে এটাকে আমরা সাইন ইনভার্স, এটাকে এক্স ধরে নিব। এটাকে যদি এক্স ধরে নিই তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী ডেরিভেটিভ করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, তার মানে এটা হলো আমাদের এক্স, তার উপরে স্কয়ার। এই যে এই পুরোটুকুকে আমরা এক্স ধরে নিলাম, যে এই পুরোটুকু হলো আমাদের এখানে এক্স, এটা এক্স। তাহলে এই রাশির এটার উপরে স্কয়ার, তাহলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এটা তো আমাদের এক্স না, এক্সটা তো ধরা হয়েছে, তাই না? তাহলে এটাকে আমাদের পুনরায় ডেরিভেটিভ করতে হবে, রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স, এই। তাহলে এখন আসো এটাকে আমরা ডেরিভেটিভ করি। এখানে 1 রুট ওভার 1 মাইনাস এই রুট আর স্কয়ার উঠে গেল, তাহলে এখানে থাকলো এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা। আর এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা একটা সূত্র জানি যে ddx রুট ওভার এক্স কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে 1/2 রুট এক্স হয়, 1/2 রুট এক্স। তাহলে রুট এক্স কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো হলো 1/2 রুট এক্স।
তাহলে এটাকে যদি আমরা এক্স হিসাবে চিন্তা করি, যে রুট এক্স, ভিতরে এই পুরো অংশটিকে আমরা এক্স হিসাবে চিন্তা করব। তাই চিন্তা করলে আমাদের এখানে আসবে কি 1/2 রুট এক্স, এটা হলো আমাদের এক্স। কিন্তু এটা তো এক্স না, এটাকে এক্স ধরা হয়েছে, সেই হিসাবে আমরা এই অংশটুকুকে পুনরায় ডেরিভেটিভ করব। তাহলে যতটুকুকে আমরা ধরে নিব এক্স, ওইটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। এখানে আমরা এই অংশটুকুকে, টোটাল অংশটুকুকে এক্স ধরে নিয়েছিলাম, এই জন্য এই টোটালটাকে আমরা এখানে আবার ডেরিভেটিভ করলাম। এখন ডেরিভেটিভ করতে যায় রুট এটাকে এক্স ধরে নেওয়া হয়েছে, সেই হিসাবে এই এক্সটাকে আবার আমরা ডেরিভেটিভ করব। তাহলে এখানে আমাদের থাকলো হলো 1√1 - x e⁻x, এখানে থাকলো 1/2√x e⁻x। আর এটাকে আমরা আবার এটাকে কি করতে পারি, যেহেতু আমাদের x এর দুইটা ফ্যাক্টর এখানে পাচ্ছি, এটাকে u এবং এটাকে আমরা v হিসেবে যদি চিন্তা করি, আবার আমাদের এই u v এর যে ফর্মুলা আছে, এই ফর্মুলা অনুযায়ী এটাকে আমরা ইউটাকে রেখে দিব আর ভিটাকে ডেরিভেটিভ করব। u v এর ফর্মুলা যেটা, এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে ডেরিভেটিভ করব, প্লাস ভিটাকে রেখে দিলাম, আবার ইউটাকে ডেরিভেটিভ করলাম। এই u v এর ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে ডেরিভেটিভ করব। তাহলে এখানে আমাদের কি হলো, এটাকে একটু সিম্পলিফাই করে নিই। তাহলে এখানে আমাদের উপরে 1 আর এই দুইটা যদি রুটের ভিতরে আছে, তাহলে আমরা লিখতে পারবো 2√x e⁻x ইন্টু 1 - x e⁻x, এভাবে লেখা যাবে। আর এখানে আমাদের থাকবে হলো e⁻x কে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে আমাদের আসবে e⁻x ই আসবে, কারণ আমরা জানি যে ddx e⁻x সমান কি হয়, e⁻x ই হয়। x এর সাপেক্ষে e⁻x কে যদি ডেরিভেটিভ করা হয়, তাহলে e⁻x ই হয়। তাহলে আমরা এখানে কি করলাম, e⁻x কে ডেরিভেটিভ করলাম, e⁻x হলো, এখানে আমাদের e⁻x থাকলো, আর x কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এটা 1 হয়। তাহলে আমাদের এখান থেকে e⁻x কমন নিয়ে 1 + x এভাবে রাখলাম, আর নিচে আমাদের আছে 2√x e⁻x 1 - x e⁻x, এভাবে আমরা রাখতে পারি, অথবা এটাকে ভিতরে গুণ করে দিয়ে ওইভাবেও রাখতে পারি। আমরা সরলটা আমরা আমাদের মতন করব। আমাদের হলো মেন ফাংশনটা হলো যে কিভাবে ডেরিভেটিভটা করতে হয়, ডেরিভেটিভ করে আমরা আমাদের মতন এখানে সাজিয়ে সরল করে লিখে দেব। তাহলে এটা আমরা হলো শুধুমাত্র sin ইনভার্স x কে যদি ডেরিভেটিভ করি 1/√1 - x², এই sin ইনভার্স x এর ডেরিভেটিভটা করে নিয়ে যেটা আমরা x ধরে নিয়েছি, এটাকে পুনরায় ডেরিভেটিভ করতে হবে। আর √x কে যদি আমরা ডেরিভেটিভ করি 1/2√x হয়, আর এটা তো x ছিল না, এটা তো x ধরে নেওয়া হয়েছে, এজন্য পুনরায় এটাকে আমরা আবার ডেরিভেটিভ করলাম। এটাকে আমরা u_v এর ফর্মুলা অনুযায়ী ডেরিভেটিভ করে আমরা সরল করে নিলাম, বাস হয়ে গেল। এটাই হলো আমাদের এখানকার এই 3 নম্বরের ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন। এখন আসো আমরা 4 নম্বরটা দেখি। এর পরবর্তী যেটা, এটা আছে হলো √sin ইনভার্স x⁵। তাহলে আসো আমরা এই ফাংশনটিকে ডেরিভেটিভ করি। ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x d/dx √sin ইনভার্স x⁵। তাহলে এইটাকে আমরা টোটালটাকে যে এটাকে x ধরে নিব। আমরা চিন্তা করব এই যে এটা হলো আমাদের এই ফর্মুলা অনুযায়ী, অর্থাৎ d/dx √x, অর্থাৎ এটাকে আমরা x চিন্তা করব, যে এই ভিতরের এই অংশটা হলো আমাদের x। তাহলে √x এর ডেরিভেটিভ কি হবে, √x এর ডেরিভেটিভ হবে হলো 1/2√x। এটা আমরা 1/2√x, এই যে √x কে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হয়, 1/2√x হয়। তাহলে আমরা 1/2√x এখানে লিখলাম, কিন্তু এটা তো x না, এটাকে x ধরে নেওয়া হয়েছে, এই কারণে আমরা এই ধরা অংশটুকুকে আবার ডেরিভেটিভ করব। এখন এটাকে আবার যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে sin ইনভার্স এটাকে x ধরে নিতে হবে, sin ইনভার্স x। তাহলে sin ইনভার্স x কে যদি আমরা ডেরিভেটিভ করি, sin ইনভার্স x কে ডেরিভেটিভ করলে হয় 1/√1 - x², এটা হলো x এর উপরে স্কয়ার। এই যে এই ফর্মুলাটা, sin ইনভার্স x কে আমরা যদি ডেরিভেটিভ করি 1/√1 - x² হয়। তাহলে এখানে এই sin ইনভার্স এটাকে আমরা x ধরে নিলাম, এই যে এটা আমাদের x।
তাহলে এটা যদি এক্স টু দি পাওয়ার 5 কে আমরা x ধরে নিলাম, তাহলে সাইন ইনভার্স x এটাকে ডেরিভেটিভ করলে 1/√1 মাইনাস x স্কয়ার, কিন্তু এটা তো x না, x টু দি পাওয়ার 5, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আসো আমরা আবার এটাকে ডেরিভেটিভ দেখাই x টু দি পাওয়ার 5। তাহলে এখানে আমাদের কত আসলো, 2√, সাইন ইনভার্স x টু দি পাওয়ার 5, আর এখানে আসলো √1 মাইনাস x টু দি পাওয়ার 10, পরে পরে গুণ হয়, তাহলে 5 গুণে 10, 10 থাকলো। আর x টু দি পাওয়ার 5 কে যদি আমরা এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে আর পাওয়ার থেকে 1 কমে যাবে, অর্থাৎ 4 এটা। তাহলে আমাদের টোটাল রেজাল্টটা আসতেছে 5x টু দি পাওয়ার 4, নিচে 2√, সাইন ইনভার্স x টু দি পাওয়ার 5, 1 মাইনাস x টু দি পাওয়ার 10। এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখানে যেটা করলাম যে x এর সাপেক্ষে আমরা এখানে আমাদের 3-4টা বীজগণিতের রাশি ছিল, এই রাশিগুলোকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, অন্তরীকরণ করা। বাস, এখানেও আমরা শুধুমাত্র এই ফর্মুলা তোমার যদি জানা থাকে, যেমন এখানে √x চিন্তা করছি, সেই হিসাবে √x এর ফর্মুলা 1/2√x, মানে √x কে ডেরিভেটিভ করলে 1/2x হয়। হ্যাঁ, এটা তোমার জানা থাকতে হবে। আবার এটা তো x না, x তো এটাকে ধরে নেওয়া হয়েছে, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা কি আছে, সাইন ইনভার্স x ধরে নিলাম, তাহলে সাইন ইনভার্স x ধরে নিলে সাইন ইনভার্স x এর যে ডেরিভেটিভ সেটা হলো 1/√1 মাইনাস x স্কয়ার। এখন এটা তো x না, x টু দি পাওয়ার 5 আছে, এই জন্য এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। x টু দি পাওয়ার 5 কে আবার এই ফর্মুলা x টু দি পাওয়ার n এর যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা ডেরিভেটিভ করে নিলাম, তারপরে সরল করলে আমাদের অ্যান্সার চলে আসলো। তাহলে আমরা আজকে এই কয়েকটা ডেরিভেটিভ করে দেখলাম যে এখানে আমাদের ফর্মুলা সম্বন্ধে যদি ভালো ধারণা থাকে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আগালে আমাদের এই অন্তরীকরণ বা যেটা ডিফারেন্সিয়েশন, এটা আসলে খুব একটা কঠিন অঙ্ক না। ঠিক আছে, তো তোমরা এগুলা বাসায় বসে প্র্যাকটিস করবা। আজকে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, আল্লাহ হাফেজ।